মানব পাচার চক্রের ভয়ঙ্কর ফাঁদে মাদারীপুরের অসংখ্য পরিবার। ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের সন্ধানে পাড়ি জমানোর আশায় প্রতারণার কবলে সর্বস্ব হারাচ্ছেন অনেকে। পাল্টা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। মাদারীপুরের সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাসিন্দা জুয়েল ব্যাপারী প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব পুরো পরিবার। বছরখানেক আগে ধার দেনা করে ২০ লাখ টাকা তুলে দেন মানব পাচার চক্রের সদস্য রুবেলের কাছে। জীবনের চাকা ঘোরাতে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার জন্য বাড়ি ছাড়েন জুয়েল। পরে লিবিয়া গিয়ে পৌঁছালে চলে মাফিয়াদের অমানবিক নির্যাতন। এরপর দফায় দফায় চাওয়া হয় মুক্তিপণ, সেখানেও দিতে হয় ১৫ লাখ টাকা। লিবিয়া দিয়ে ইটালি যাওয়ার জন্য ১৬ লাখ টাকা কন্টাকে। তারপরে সে লিবিয়া নেওয়ার পরে গেম করার কথা বলে এক রুম থেকে আরেক রুম করে আমাদের বেঁচে ফেলায়, অত্যাচার করে, আঙ্গুল ছেঁচে ফেলাইছে, পার আঙ্গুল ছেঁচে ফেলাইছে। পরে হলো বাধ্যতামূলক তারা জমি খাত বেঁচে আমার হলো এই মাফিয়া থেকে হলো ছাড়াইছে। জুয়েল যে ক্ষতিগ্রস্ত, সে যে আসলেই ক্ষতিগ্রস্ত এটা সবাই জানে। আমরা এটার সঠিক বিচার চাই। ভুক্তভোগী জুয়েল ব্যাপারী বাড়ি ফিরে মামলা করেন মানব পাচার চক্রের সদস্য রুবেল ব্যাপারী ও তার ভাই সহ ৯ জনের বিরুদ্ধে। এতে রুবেল ক্ষুব্ধ হয়ে গ্রামের নূর মোহাম্মদ নামের এক ব্যক্তির একটি মামলায় জুয়েল ও তার ভাইদের আসামি করেন। সত্য মামলা মিথ্যাকরণের জন্য আর আবার পাল্টা মামলা দিছে। কি কারণে দিল এটা আমি আইনের কাছে বা সরকারের কাছে আমি এই মামলাটার সত্য যাচাই করার জন্য অনুরোধ করতেছি। কাগজপত্র কেমন আইছে এই ফেলে নামে আগিয়ে গেছে মনে হয়। আমরা নাম কইনি, আমি চিনিও না, হেও বাড়ি আমি জানি না, হেও আমার বাড়ি চিনি না। জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশ্বাস দেন নিরপরাধ কাউকেই হয়রানি করা হবে না। যারা অভিযুক্ত তারা জড়িত নন, তদন্তে যদি প্রমাণিত হয়, প্রাথমিকভাবে প্রমাণিত হয়, আমরা অবশ্যই সেটা নিশ্চিত করব যে তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং অযথা নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেই বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক থাকি। মানব পাচার চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।